জীবনে একবার বিদেশ যেতেই হবে ভাবলে মনটা আনন্দে মেতে ওঠে। আর বাঙালির কাছে প্রথম বিদেশ সফর মানেই যেই দেশটির নাম মাথায় আসে সেটি হলো থাইল্যান্ড। থাইল্যান্ডের যাওয়ার কিছু কারণ থাকে। প্রথমত, থাইল্যান্ড যেতে মাত্র 2.5 ঘন্টা সময় লাগে। থাইল্যান্ডের ভিসা পাওয়া খুবই ইজি। কখনো কখনো শীতে ভিসা পাওয়া যেতে পারে। অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ডের খরচ তুলনামূলক অনেক কম। সেই জন্যই প্রথম বিদেশ সফর মানেই বাঙালি থাইল্যান্ডকে বেছে নেয়। আজকে আমরা প্রথম পর্বে দেখাবো থাইল্যান্ডে কীভাবে গেলাম আর ওখানে গিয়ে প্রথম দিন কী কী দেখলাম সবই আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন কলকাতা ব্লগ 0.2। আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে। দেখতে পাচ্ছি এখন 4 নম্বরে কেটে এই আমাদের দ্বিতীয়বার ইন্টারন্যাশনাল ট্যুর করছি। যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্যুরে। নতুনত্ব আর ইন্টারন্যাশনাল ট্যুর বলতে খুব কাছাকাছির মধ্যেই আমাদের থাইল্যান্ডের কথাই মনে পড়ে। থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন কলকাতা ব্লগ 0.2। আমাদের মধ্যে চলে এসেছি সবাই। ওদিকে বগুন আর ওদিকে আমাদের বিধানদা। আর এটা হচ্ছে স্যার, আপনি কোথায় যাচ্ছেন? আই এম ফ্রম গোবরডাঙ্গা। আপনি? আমি গেদেবানপুর থেকে, নাম সৈকত সাহা। আর আপনি? কল্যাণী থেকে গৌতম মন্ডল। আমাদের সঙ্গে সবচেয়ে মজাদার আছেন আমাদের বিধানদা। দেখতে পাচ্ছেন আমাদের বিধানদাকে কি ব্যস্ত আছে, একদম পুরো ফুল এনার্জি একদম। আমাদের চেকিং হয়ে গেছে। এরপর আমরা যাব আমাদের বোর্ডিং পাস করাতে। এখন বাজে প্রায় 9:24 হয়ে গেছে। আমাদের ফ্লাইট আছে 12:50। তার আগে থেকে আমরা চলে এসেছি, কারণ এখানে আমাদের বোর্ডিং পাস হবে, তারপরে ইমিগ্রেশন আছে, অনেকগুলো কাজ করার পর আসবো। এখানে নিয়ে না, আজকে আসবে না, এসে নেবে তাহলে। বিরিয়ানি খাচ্ছি। এখন আমাদের বোর্ডিং পাস তো হয়ে গেছে। এবার আমরা যাবো ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনটা করে নিই। করে নেওয়ার পর আপনাদের আমরা দেখাবো। এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনে। চলুন। আর সবচেয়ে একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে লাইলার ব্যাগেজ পুরো 12 কিলো হয়েছে। ওকে 7 কিলো আনতে বলেছি, ওই তার জন্য ও নিয়ে এসছে কতগুলো গেঞ্জি পরে নিয়েছে। ওর ওয়েট ওরে কমে গেছে। এই কটা পড়েছে দেখি একটা পরে নি ভাই, এইটাও কেন থাকবে, এটাও পড়বে। হ্যাঁ, আবার একটা পড়ছে। ওর এতটাই ওয়েট বেশি হয়ে গেছিলো যে ও ব্যাগ থেকে সব খুলে নিয়ে ওরা একসঙ্গে 5টা জামা পড়েছে, 5টা গেঞ্জি। আমাদের ব্যাগেজ আনার কথা ছিল 7 কেজি, বেশি আনা যাবে না। আর লায়লা সেটা নিয়ে এসছে 10 কেজি। ওকে 3 কেজি কমাতে হবে। ওই জন্য ও 3, 4, 5, 6টা ও গেঞ্জি ও গায়ে পরে নিয়েছে। এত ঠান্ডা লাগছে কি বলবো। ঠান্ডা নয়, ও জ্বালাই পড়েছে। তাহলে ওর ব্যাগটা এখানে রেখে দেওয়াই হতো, সব মাল ফেলে দেওয়া হতো। যদি আপনারা মানি এক্সচেঞ্জ করতে চান তাহলে আমরা বিমানবন্দর থেকে করতে পারেন, এয়ারপোর্ট থেকে। এখানে মানি এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু একটু অপেক্ষাকৃত বেশি নেবে এখানে। আমরা আগে থেকেই মানি এক্সচেঞ্জ করে নিয়েছি। এখন আমরা ইমিগ্রেশন করব, তাই ইমিগ্রেশনের জন্য আমরা লাইন দিয়েছি। আর ওখানে তো
ভিডিও করতে দেবে না, তাই আগে থেকে করে নিলাম। ফাইনালি আমাদের ইন্ডিকেশন হয়ে গেছে, আমরা এখন ওয়েটিং করছি। কিন্তু আমরা হাঁটছি না। না না, আমাদের হাঁটাও অনেকটা হয়ে গেছে, অলরেডি হাঁটা হয়ে গেছে। আমাদের হাঁটা হয়েছে, হ্যাঁ। এতটা মানে পা হাত ব্যথা সেই জন্য আর হাঁটতে পারছি না, তাই জন্য আমরা চলন্ত সিঁড়ি, আবার চলন্ত সিঁড়ি, চলন্ত সিঁড়ি, এটা অ্যাকচুয়ালি না, চলন্ত লিফটে আমরা ইলেকট্রিক চলছে। এখন এখানে আমরা 5.5 চলন্ত লিফটে যাচ্ছি, অনেকটা হাঁটাহাঁটি করেছি, তাই আর হাঁটতে পারছি না, হাঁটার ইচ্ছাও নেই, তাই সুবিধা আছে লিফটে, তাই আমরা যাচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আমাদের এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকবো, তাই জন্য আস্তে আস্তে পাস করাচ্ছে। এখন জোন 3 চেক হবে, আমাদের টিকিট জোন 3। হ্যাঁ এবারে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, আমাদের অলরেডি চেকিং হয়ে গেছে। এদিকে লাইলা আর ওইদিকে ইয়াসিন শরীফ রেডি, আমরা রেডি। অনেকক্ষণ অপেক্ষার পর আমরা ফাইনালি আমরা উঠে পড়েছি এয়ার এশিয়া। ফাইনালি আমরা এয়ার এশিয়ায় চলে এসেছি, আমরা অলরেডি সিটে বসে পড়েছি। আর আমি যা যাবো, তারপর বলছি আমি যা যাবো। সবচেয়ে আমাদের আনন্দের জায়গা। Dear guests, as we are ready for departure, please take a seat. Please take a seat and fasten seat belts and here. কোণে বসে আছি আর আমরা তিনজনে আছি। সকাল ফাইনালি আমরা ব্যাংককে চলে এসেছি। এখন ভারতীয় সময় কত? ভারতীয় সময় 3:20 আর থাইল্যান্ডের সময় হচ্ছে 4:53। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া প্রাকৃতিক সৌন্দর্য ভরা অন্যতম সুন্দর একটি দেশ, আর ভারতীয়দের ঘরের কাছে সবচেয়ে প্রিয় বিদেশ। হ্যালো বন্ধুরা, এখন আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে, ভিসা হয়ে গেছে আমাদের। ভিসা ওরা স্ট্যাম্প মেরেছে অক্টোবর পর্যন্ত, আর ভিসা ফি আছে অক্টোবর পর্যন্ত। ভিসা ফি আছে, যদি আপনারা আসতে চান এই সময় অনেকটা কমে হয়ে যাবে। অবশ্যই আসুন আপনারা। কি আমাদের নাম নেই? এটা আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা যাব। আমাদের 3টে গাড়ি আসছে, পরপর 3টে গাড়ি, 10 জন করে যাবে আমাদের হোটেলে। আমরা এই গাড়ি করেই যাব। এখন আমরা গান লাগাও, বাংলা গান বাংলা গান লাগাও। লালা দেখাচ্ছে, লালা তোমার ঘড়ি ডবল ঘড়ি দেখাচ্ছে। 6:43, 5:13। তুমি কি আগে দিয়ে সেটিং করে নিয়েছিলে নাকি?
হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সেই হোটেল সানশাইন অ্যান্ড রেসিডেন্স। এই আমাদের সেই হোটেলটি আমাদের দেখায়। এই হোটেলে আমরা 3 দিন থাকবো, তারপরে আমরা চলে যাব ব্যাংকক। আমরা হোটেলে চেক ইন করছি, চলুন ভিতরটা দেখাই। একসঙ্গে লাগেজ করো। আমাদের এই সকালের ব্রেকফাস্ট হচ্ছে, এখন বাজে 11:30। আমাদের আসতে লেট হয়ে গেছে, তাই আমরা এটাই খাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি ব্যাংককের পাটায়াতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন খুবই লোকজন কম আছে, কিন্তু সন্ধ্যের সময় পুরো এই জায়গাটাই অন্যরূপ ধারণ করবে। সেই সময় আপনাদের আমরা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আপনারা দেখছেন কলকাতা ব্লগ 0.2। লায়লা বাবু আমাদের ক্রোকোডাইলের মাংস খাবে, আর স্মল। আচ্ছা, একটা স্মল নেওয়া হচ্ছে। সব খুবই খাবে। ভালো যে লায়লা আবার খাচ্ছে, এত টেস্ট লাগছে লায়লাকে, ও আবার খাচ্ছে। কুমিরের মাংস খাচ্ছে লায়লা। কি বলবো, ক্রোকোডাইলে বলে কোনো কথা হবে না। ও মাই গড, কেমন টেস্ট! চোখ ভালো হয়েছে, চিকেনের মতো না, মানে ভালো খেতে। এই যে আমাদের ম্যাডাম খাচ্ছে। ম্যাডাম কেমন খেতে লাগছে? খেতে ভয় করছে, কিন্তু চিকেনের মতো না। এই আবার লায়লা খাবে। মাংসের পরিবর্তে আমাদের চিকেন নিয়েই না তো, এরকম মনে হচ্ছে। লায়লাই বেশি খেয়ে ফেলেছে, তাই জন্য ক্রোকোডাইল। এই এই পোকা ভাজা, পোকা 800 ভাজা। এই হ্যান্ডেল দোকান বন্ধ করে দিচ্ছে, করবেন নেই। প্লেনে, আর এদিকে হচ্ছে পাটা বিচ। আমরা কাল সকালে এখানেই আসবো, এখান থেকেই কোরাল আইল্যান্ড যাবো।